আমাদের স্মার্টফোনে আসা বিরক্তিকর অ্যাডসগুলো আমরা কিভাবে সহজেই বন্ধ করতে পারি। আমরা যখন সোশ্যাল মিডিয়াগুলোতে স্ক্রল ডাউন করতে থাকি তখন উপরে নিচে চারপাশে কিন্তু শুধুমাত্র অ্যাডস দেখতে পাই। এর পাশাপাশি আমরা যখন ফোনে থাকা বিল্টিং অ্যাপসগুলোতেও প্রবেশ করি তখনও কিন্তু আমাদের সেই বিল্টিং অ্যাপসগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাড চলে আসে। তো আজকের ভিডিওতে এর সমাধান জানবো যে কিভাবে আমাদের স্মার্টফোনে আসা বিরক্তিকর অ্যাডসগুলো আমরা সহজে বন্ধ করতে পারি। তো আপনারা দেখতেছেন এয়ারসেল টেক জোন। এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমাদের জানতে হবে আমাদের স্মার্টফোনে যে অ্যাডসগুলো আসে সেগুলো আসলে কোথা থেকে আসে। অ্যাড সাধারণত দুইভাবে আমাদের স্মার্টফোনে এসে থাকে। একটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে চলে আসে, আর একটা হচ্ছে বিভিন্ন ফ্রি অ্যাপসগুলো যেগুলো আমরা ইউজ করি সেই অ্যাপসগুলোর মধ্যে ওই কোম্পানি তারা অ্যাডসগুলো ঢুকিয়ে দেয়। আমরা অনেক সময় অনেকগুলো সাইটে অ্যাক্সেস করতে গিয়ে বিভিন্ন অ্যালাউ পারমিশন দিয়ে থাকি, যার কারণে ওই ওয়েবসাইটগুলো আমাদেরকে ট্র্যাকিং করে আমাদের চাহিদা বোঝার চেষ্টা করে আসলে আমরা কি বিষয়ের প্রতি ইন্টারেস্ট বেশি। সেই অ্যাডসগুলো কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় নোটিফিকেশনের মাধ্যমে বা আমাদের বিভিন্ন কাজের মধ্যে স্ক্রল ডাউন করার সময় কিন্তু অ্যাডসগুলো দিয়ে থাকে। তো আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদের স্মার্টফোনে আসা বিরক্তিকর যে অ্যাডসগুলো আছে যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যালাউ পারমিশন দিয়ে ভুলবশত আমাদের স্মার্টফোনের মধ্যে প্রবেশ করিয়েছি, সেই অ্যাডসগুলোকে আগে আমাদের বন্ধ করতে হবে। অতঃপর আমরা জানবো যে আমাদের স্মার্টফোনে বিভিন্ন অ্যাপস যে আমরা ইউজ করতেছি ফ্রি অ্যাপসগুলো, সেগুলোর অ্যাডসগুলোর সমাধান কি আছে। তো প্রথমে আমাদের স্মার্টফোন থেকে আমাদের চলে যেতে হবে স্মার্টফোনের যে সেটিংস অপশনটি আছে সেটার মধ্যে। তো আমরা যখন আমাদের স্মার্টফোন থেকে সেটিংস অপশনে চলে আসবো, এরপর একটু স্ক্রল ডাউন করলে আমরা একটি অপশন দেখতে পারবো গুগলস। তো এটা যদি আপনারা খুঁজে না পান তাহলে উপরে সার্চ বারে আপনারা গুগল লিখে টাইপ করলে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন, অথবা এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এরপর দ্বিতীয়তে একটি অপশন আপনারা দেখতে পারবেন অ্যাডস নামের একটি অপশন, এই অপশনটিতে একবার ক্লিক করে দিবেন। তো এই জায়গাটায় আপনারা একটু খেয়াল করবেন, এখানে দেখতে পারতেছেন এখানে একটি অপশন অফ করা আছে। তো আপনাদের এই অপশনটাকে আপনাদের একবার অন করে দিতে হবে। অন করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো এরপর রিসেট অ্যাডভার্টাইজিং আইডি নামের উপরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন, এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তো তখন কিন্তু আমাদের স্মার্টফোনের যে অ্যাডভার্টাইজ আইডিটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই সেটিংসের কাজটা কিন্তু আমাদের কমপ্লিট। এরপর আমাদের সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমাদের স্মার্টফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি আছে সেটার মধ্যে সকলেই প্রবেশ করে নেবেন। তো আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর উপরে একটা 3 ডট মেনু দেখতে পারবেন, এখানে একবার ক্লিক করে দিবেন। অথবা এখানে সেটিংস নামের একটি আইকন দেখতে পারবেন, এই সেটিংসে ক্লিক করে দিবেন। এরপর যদি আপনারা একটু স্ক্রল ডাউন করেন তাহলে এখানে আরেকটি অপশন আপনারা পেয়ে যাবেন সাইট সেটিংস নামের একটি অপশন, এই অপশনটিতে একবার ক্লিক করে দিবেন। অথবা আপনারা দ্বিতীয়তে একটি অপশন দেখতে পারবেন কুকিজ নামের একটি অপশন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করবে। তো সাধারণত ডিফল্টভাবে আমাদের স্মার্টফোনে কিন্তু এই অপশনটা অর্থাৎ প্রথম যে অপশনটা সেটা কিন্তু সিলেক্ট করা থাকে। তো আমাদের যেটি করতে হবে এখানে 3 নম্বরে যে অপশনটা আছে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এটাকে সিলেক্ট করে দিতে হবে ব্লক থার্ড পার্টি কুকিজ, মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমাদের স্মার্টফোনে যে অ্যাডসগুলো আসতো সেগুলোকে বন্ধ করবে এই সেটিংসটি। তো এটা করে দেওয়ার পর আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের স্মার্টফোনে আসা বিরক্তিকর যে অ্যাডসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা প্রপারলি বন্ধ করে ফেললাম। আমাদের স্মার্টফোনে যে ওয়েবসাইটগুলো থেকে যে অ্যাডসগুলো দিত আমাদেরকে বিভিন্ন সময় ট্র্যাক করে আমাদের ইন্টারেস্ট বুঝে, সেই অ্যাডসগুলো কিন্তু আমাদের স্মার্টফোনে আর আসবে না। সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু ভুল ইনফরমেশনে ক্লিক করে কিন্তু সেই অ্যাডসগুলো আমাদের স্মার্টফোনে ভুলবশত নিয়ে আসি। তো সেগুলো কিন্তু আমরা প্রপারলি অফ করে ফেললাম। তো এখন আমরা চলে যাই দ্বিতীয় স্টেপে, যে আমাদের বিভিন্ন অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আমরা ইউজ করতে গেলে সেগুলোর মধ্যে অ্যাড চলে আসে। তো সেই অ্যাডসগুলো আসার কারণটা আমাদের আগে জানতে হবে। তো সাধারণত সেই অ্যাডসগুলো চলে আসে এই কারণে যে আমরা যে অ্যাপসগুলো সাধারণত ইউজ করি সেই অ্যাপসগুলো সম্পূর্ণ ফ্রি ভার্সনের অ্যাপসগুলো ইউজ করি। তো আমরা যে তাদের অ্যাপসগুলো ইউজ করতেছি তারা কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে সেই অ্যাপসগুলোকে তারা ডেভেলপ করছে, বিভিন্ন সময় আপডেট ফিচারগুলো দিচ্ছে, অল টাইম সেই অ্যাপসগুলো নিয়ে তারা কাজ করতেছে। তো আমরা কিন্তু পেড ভার্সনের যে অ্যাপসগুলো আছে সেগুলো ইউজ করতেছি না, এই জন্যই কিন্তু সেই অ্যাডসগুলো আমাদের স্মার্টফোনের মধ্যে দিয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আপনি যদি ইমো ইউজ করেন, ইমোর মধ্যে অসংখ্য অ্যাডস পেয়ে যাবেন যেগুলো আপনি চাইলেও কিন্তু বন্ধ করতে পারবেন না। দ্বিতীয়ত আপনি যদি শেয়ারিট ইউজ করেন, শেয়ারিটের মধ্যে অসংখ্য অ্যাডস পেয়ে যাবেন যেগুলো চাইলেও কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না, কারণ ওইগুলো কিন্তু কোনো সাইট কিন্তু দিচ্ছে না, ওইগুলো সরাসরি অ্যাপস ডেভেলপার যারা আছে তারাই কিন্তু সেই ফ্রি অ্যাডসগুলো কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। তো এর কিন্তু দুইটা সমাধান আছে। একটি সমাধান হচ্ছে আপনি চাইলে কিন্তু যে অ্যাপসগুলো আপনি সবসময় ইউজ করেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনি পেইড ভার্সন ইউজ করতে পারেন, তাহলে আপনার কোনো প্রকার অ্যাডস দেখতে হবে
হবে না, কারণ সেগুলো কিন্তু আপনি টাকার বিনিময়ে তাদের কাছ থেকে কিন্তু অ্যাপসগুলো নিচ্ছেন। সেগুলো আপনারা প্লে স্টোরেও পেয়ে যাবেন বিভিন্ন সময়, যে অ্যাপসগুলো আপনার বিভিন্ন কার্ড ইউজ করে সেই অ্যাপসগুলোকে ইনস্টল করতে হবে। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু টাকা খরচ করে কোনো অ্যাপসকে আমরা ইনস্টল করব না, অর্থাৎ আমরা কোনো ইনভেস্টমেন্ট করে কোনো অ্যাপসকে চালাবো না। তো তাহলে কিন্তু আপনার অবশ্যই অ্যাডের সম্মুখীন হতে হবে। তো এরপর আপনার একটা সমাধান শুধুমাত্র আছে, আপনি যে অ্যাপসটা ইউজ করতেছেন সেটার কিন্তু একটা লাইট ভার্সন পেয়ে যাবেন, যে লাইট ভার্সনটার মধ্যে কিন্তু আপনি সম্পূর্ণ অ্যাডস মুক্তই কিন্তু ইউজ করতে পারবেন। তো ওইটাকে আপনার একটু খোঁজাখুঁজি করে কিন্তু ডাউনলোড করতে হবে। বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন লাইট ভার্সনগুলো, যেগুলো আপনারা কিন্তু প্লে স্টোরে পাবেন না। ওই অ্যাপসগুলো আপনাদের বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে হবে। চাইলে কিন্তু ইউটিউবে সাহায্য নিতে পারেন। ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে কিন্তু তারা সহজে দেখিয়ে দিবে যে আপনার ওই অ্যাপসের লাইট ভার্সনটা আপনি কিভাবে পেতে পারেন, যেটা সম্পূর্ণ অ্যাডস মুক্ত। যেরকম আপনারা শেয়ারিট ধরতে পারেন, ইমো ধরতে পারেন, সবগুলোরই কিন্তু একটা লাইট ভার্সন আছে যেগুলো কিন্তু অ্যাডস মুক্ত থাকে। সেগুলো আপনার একটু খোঁজাখুঁজি করে কিন্তু আপনার ডাউনলোড করতে হবে। হয়তো আপনাকে পেড ভার্সন কিনতে হবে, নয়তো আপনার লাইট ভার্সনগুলো ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাডস মুক্ত কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া মানে অ্যাপসের যে অ্যাডসগুলো আছে সেগুলো আপনারা চাইলে কখনোই কিন্তু বন্ধ করতে পারবেন না। আপনার ফোনে আসা বিরক্তিকর অন্য যে অ্যাডসগুলো আছে যেগুলো বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা প্রপারলি দেখলাম কিভাবে অফ করে, আর সেগুলো বন্ধ করতেও পারবো। কিন্তু আমরা চাইলেই কিন্তু যে অ্যাপসগুলো আছে যেগুলো আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, অর্থাৎ তারা যেহেতু আমাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছে, সেহেতু তারা সেখান থেকে একটা ইনকাম নেবেই, আর সেটা বন্ধ করার কোনো উপায় তারা কিন্তু বলে দেয়নি বা রাখেনি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।